সুদীপা তোমার থেকে আদিত্যকে না কেড়ে নিতে পারেনি। না, সুদীপা আদিত্যকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারেনি সঞ্চারী। আচ্ছা, ওকে। আরে দাদা ভাই, কখন এলে? ঠিক আছে, তোমরা দুজন কথা বলো, আমি আসছি। ছি পরমা, ছি। আমরা তুমি ভুল বুঝছো। আমি তোমাকে যা ভেবেছিলাম সত্যি তুমি তা নও। এতটা নিচে নামতে পারো তুমি? এরপর তোমাকে কি করে থাকতে দিই বাড়িতে? আমার কথাটা শোনো। তুমি অনেক কথা শুনেছি তোমার, আর নয়। তুমি কোনোদিনও শুধরোবে না পরমা। সব আমার ভুল, সব আমার ভুল। আমার কথাটা শোনো। তুমি ভুল বুঝছো আমাকে। শোনো। আসুন। দাঁড়ান, আমি দিচ্ছি। এবার ঠিক আছে? আপনি রেস্ট নিন। শুনুন, কি? সেদিনের ব্যাপারে আপনি কিন্তু সব জানেন না। আমি কি বলেছিলাম আপনি শোনেননি। আমি রিতম স্যারকে বলেছিলাম আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, আপনি আমাকে সব সমস্যা থেকে প্রোটেক্ট করেন, সব সময় আপনি আমার পাশে থাকেন। আপনার মতো মানুষ হয় না। আচ্ছা, আপনি ওনার উপর রাগ করেন কেন বলুন তো? সবসময় রিতম স্যারের উপর আপনি কেন রাগ করেন? আরে রাগ করবো না, আপনার সব কাজে উনি চলে যায় কেন? কখনো হসপিটালে চলে যাচ্ছে, কখনো আপনাকে নিয়ে আশ্রমে চলে যাচ্ছে। অদ্ভুত লোক একটা, আর কোনো কাজ নেই নাকি? অদ্ভুত মানুষ একটা, বিরক্তিকর। আপনাকে ওনাকে নিয়ে ভাবতে হবে না। কেন? কারণ আর কাউকে আমি নিজের মনে জায়গা দেব না। আর কাউকে মানে? কাকে জায়গা দিয়েছেন? প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। সুদীপা, দাঁড়ান। কাউকে তো জায়গা দিয়েছেন, কাকে? পরে পরে বলবো। বলুন। সুদীপা না বললে আমি কিন্তু আপনাকে যেতে দেবো না। বললাম তো, পরে বলবো। এক্ষুনি বলুন, কি হলো বলুন। বলুন, কাকে জায়গা দিয়েছেন? বড় মা। হ্যাঁ, বড় মা। কি হলো, বড় মা কোথায়? আমি তো বলিনি আসছে। আপনি তো বললেন বড় মা। পারে। সুদীপা, অভ্র শোনো, অভ্র কথাটা শোনো। অভ্র কথাটা শোনো। তুমি ভুল বুঝছো।
অভ্র দরজা খোলো। অভ্র, এ কি দাদা এইভাবে দরজা বন্ধ করে দিল কেন? তোমার কি সুদীপা? আর তুমি কে এই বিষয়ে কথা বলার? না মানে কিছু কি হয়েছে? সবাইকে বশ করতে চাও তাই না? একটা কথা মাথায় রাখো, আমি কিন্তু তোমার ফাঁদে পা দেবো না। আর আমার কি হয়েছে না হয়েছে সেটা আমি কেন তোমাকে বলবো? কে তুমি আমার? পরমা শান্ত হও, এইভাবে হাইপার হয়েও না। শোনো, তোমার এই নাটক না তুমি তোমার কাছে রাখো, একদম আমার সামনে করার চেষ্টাও করবে না। পরমা, তুমি আমার স্ত্রীর সাথে এইভাবে কথা বলবে না, আমি তোমাকে সাবধান করে দিলাম। আদিত্য, তুমি আমাকে চুপ করতে বলছো? আমাকে? তোমার নিজের লজ্জা করে না তাই না? আমার লজ্জা করবে কেন? লজ্জা তো তোমার করা উচিত। মিস্টার চৌধুরী প্লিজ থামুন, পরমা থেমে যাও। আমাকে কেন বলছেন? লজ্জা তোমার পাওয়া উচিত, কারণ লজ্জা পাওয়ার মতন কাজ তুমি করেছো। আমার স্ত্রীর সাথে গলা তুলে কথা বলবার অধিকার আমি আমার ভাইকে দিইনি। দাদা ভাই, পরমা আগে সুদীপাকে কথা শুনিয়েছে, আমি না। প্লিজ থামুন, আপনারা সবাই থামুন। আচ্ছা, আমাদের মধ্যে আপনারা কেন কথা বলছেন বলুন তো? আমরা তো বাইরের মেয়ে, আপনারা কেন কথা বলছেন? এভাবে ভাইয়ে ভাইয়ে বিরোধে আমাদেরকে অপরাধী বানাবেন না প্লিজ। পরমাকে যদি কিছু বলার হয় আমি বলবো, আপনারা নন। আপনারা প্লিজ এভাবে নিজেদের মধ্যে ঝামেলা করবেন না প্লিজ। আমারও তাই মনে হয়। সুদীপা তো ঠিকই বলছে, আমাদের জন্য ভাই ভাই কেন এত সমস্যা হবে? সুদীপা, আমার সাথে এসো তো, এসো। আমি কিন্তু তোমার সাথে কোনো নাটক করিনি পরমা, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে ঠিক করে বুঝে উঠতেই পারিনি সুদীপা, তুমি আসলেই কি? আমি কোনো ভনিতা করি না পরমা। কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে যে তুমি সবটা লোক দেখানোর জন্য করছো, একটা ভালো মানুষের ভেগ ধরে তুমি। না পরমা, তুমি ভুল বুঝছো আমাকে, এরকম কিছু নয়। দেখো সুদীপা, এই কথাগুলো আমি ওদের সামনে বলতে চাইনি, কারণ সবাই আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে। সবাই ভাববে যে আমি এই কথাগুলো বলছি, আমার হয়তো কোনো উদ্দেশ্য আছে। হয়েছে তোমার বলা, এবার তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কি মনে হয় পরমা আমি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করব? কেন? কারণটা তো খুব পরিষ্কার সুদীপ। আমার কাছে পরিষ্কার নয় বলি আমি তোমাকে জিজ্ঞেস করছি পরমা। তোমারও নিশ্চয়ই এটাই মনে হয় সুদীপা যে আমি আদিত্যকে, তোমারও এটাই মনে হয় তো? বিশেষ করে সুদীপা, হ্যাঁ যেটা ঘটেছিল সেটা মিথ্যে নয়, কিন্তু আমি তোমার আর আদিত্যর মাঝখানে আসতে চাইছি, এটা পুরোপুরি ভুল ধারণা। তুমি যদি এটা মনে করে থাকো তাহলে কিন্তু বাকি সবার মতো তুমিও একই ভুল করবে। আমাদের বিয়েটা একটা তালে গোলে হয়েছিল পরমা, দুজনেই বাধ্য হয়েছিলাম এই বিয়েটা করতে। হ্যাঁ, এবার যদি আমাদের দুজনের এই বিয়েটা কোনোদিন পূর্ণতা পায়, আমি আর মিস্টার চৌধুরী যদি মন থেকে এই বিয়েটা কোনোদিন মেনে নিতে পারি, তাহলে তুমি কেন, আমাদের মধ্যে কেউ আসতে পারবে না পরমা, কেউ না। ওর বিশ্বাসের এত জোর দিয়ে যেটা ও বলতে পারলো সেটা তো আমার নেই। আমি তো অভ্রকে নিয়ে এভাবে জোর দিয়ে কিছুই বলতে পারবো না। আমি জানি না পরমা তুমি আমার কথাগুলো বিশ্বাস করছো কিনা, তাও আমি তোমাকে বোঝাবার চেষ্টা করছি। আর একটা কথা, এত কিছুর পরেও যদি আমার আর মিস্টার চৌধুরীর মধ্যে কোনো অপ্রীতিকর কিছু ঘটে, তার জন্য আমি তোমাকে দায়ী করব না পরমা। তোমার দিকে আঙুল তুলব না, তোমাকে দোষারোপ করবো না পরমা। আমাকে ছাড়ুন। না 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 মানে না মানে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। না বড় মা, আমার আর বড় মা, চক্ষু লজ্জা বলে তো এ বাড়িতে কিচ্ছু রইলো না। এ নাকি আবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে। স্বইচ্ছেই বিয়ে হলে কি হতো? যাকে বাড়ির ল্যান্ডলাইনে ফোন এসেছিল, ফোনটা করে দেখো। কি বলছেন দেখি আপনি? আমি এক্ষুনি আসছি।